আসসালামু আলাইকুম। আমি আশিক জামাল। আজ চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত বিচে। তো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য একটু ভিডিওতে চলে আসলাম। তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে যাবেন যে আসলে কেমন লাগছে আপনাদের কাছে আজকের কুয়াকাটার বিচের দৃশ্য। তো আমরা বিকেলে একটু ঘুরতে বের হলাম, কুয়াকাটা বিচে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও করছি যে অনেক লোক থাকার কথা ছিল, কিন্তু সেরকম কোনো পর্যটক দেখতে পাচ্ছি না। সো এখানে বিচের মাথাতেই অনেকগুলো জিও ব্যাগ দেওয়া আছে, যেগুলো আসলে অনেক পিচ্ছিল। আপনারা অবশ্যই এখানে আসলে একটু নিজেদের প্রতি খেয়াল রেখে হাঁটবেন, যে পিচ্ছিল এই জায়গাগুলোতে অনেকে পড়ে এ পর্যন্ত অনেক জনের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সো তো আজকে বিচের দৃশ্যগুলা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে, যে আসলে চতুর্পাশে আপনার জিও ব্যাগ, গাছ এবং সমুদ্রের ঢেউ অনেক সুন্দর, যা অতুলনীয়। তো যদি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এরকম সুন্দর জায়গায় ঘুরতে না আসেন, ঘুরতে না বের হন, অবশ্যই বুঝতে পারবেন না যে এইসব জায়গার যে সৌন্দর্য মহত্ব। আল্লাহ তাআলা পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করে রেখেছেন। আপনি যদি আপনার গণ্ডি থেকে বের না হন, আপনি যদি ঘুরতে না যান, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কতটা সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ জায়গা আপনার পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পড়ে আছে। সো আপনি আপনার পরিবার পরিজন, আপনি নিজেও আপনার নিজের মন সুন্দর করার জন্য, মনের কালি দূর করার জন্য আপনি পারেন এসব জায়গায় এসে মনকে আনন্দময় ঘরে তোলার জন্য। আসলেই আমরা সবাই জানি যে সফলতা হচ্ছে ধৈর্য আর অধ্যবসায়ের ফলে। সুতরাং সফলতার জন্য ধৈর্য ধরতে হবে, তারপরেই সফলতা অর্জন করতে আমরা পারি। সফলতা কিন্তু এমনিতেই চলে আসবে না, আপনার কঠিন পরিশ্রম করতে হবে। সফলতা অনেক দূরে, অনেক দূরে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই সফলতা অর্জন করতে হলে আপনাকে সেই সময়টুকু দিতে হবে। আপনি সেই সময়ের মধ্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারেন। সুতরাং সকলে ধৈর্য ধরতে হবে, কঠিন অধ্যবসায় করতে হবে। এরপরে আপনি আপনার সফলতার মুখ দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।